من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. مولاي صل মুসল্লিয়ান کرام মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর যে তিনি আজ এই মহতী দিনে আমাদের সবাইকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ওহী। আল্লাহ তাআলা বান্দাদেরকে যেমন লালন পালন করেন আর লালন পালনের সমস্ত উপায় উপকরণ সৃষ্টি করেছেন, সবকিছু সরবরাহ করে থাকে, সেই আল্লাহ তাআলা মানুষের আধ্যাত্মিক শুদ্ধির জন্য, মানুষের ইহলৌকিক অপরলৌকিক শান্তি, প্রগতি, সুখ, সমৃদ্ধি, এটার জন্যেও আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থার নাম হলো ওহী। আর আল্লাহ তাআলা এটার মধ্যেই মানব জাতির সুখ আর শান্তির ফয়সালা করেছেন। এই মানব জাতির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ক্ষেত্রে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একই বিধান। সুখ শান্তি পাইতে চাও, আখিরাতে মুক্তি পাইতে চাও, আসল ঠিকানা বাড়িতে যদি আবার ব্যাক করে যেতে চাও, তাহলে আমি যে নির্দেশনা পাঠাইলাম, আসমানি নির্দেশনা, ওহী, ওটাকে ফলো করবে। আর এই আসমানি নির্দেশনা এটাকে ফলো করার জন্যই মূলত আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে যেগুলো আমরা জানি বা জানি না, দেখি বা দেখি, জানা অজানা, দেখা অদেখা, যত সৃষ্টি আছে আমরা দেখি কতটুকু, জানি কতটুকু, না জানাই বেশি। অসংখ্য অগণিত মাখলুক, এই সবার মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। আল্লাহ বলেন, আমি বনি আদমকে, আদম সন্তানদের
সম্মান দিয়েছি। এমনকি কোন মানুষ যদি সে প্রকৃত মানুষ হতে পারে, এই জন্যে আল্লাহ তাকে সেই সম্মানের আসরে আসীন করলেন, সেটাই যদি সে শতভাগ উত্তীর্ণ হতে পারে, তাইলে আল্লাহ তাআলার নূরানি ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়, ফেরেশতাদেরও ছাড়িয়ে যায়। তো আল্লাহ তাআলা এই মানুষকে যে সম্মানিত করেছেন, আল্লাহ ওয়াসাফারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের খাদেম বানাই দিয়েছে, অনুগত করে দিয়েছেন, আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। এই সব কিছু আমাদের কাজ করে, ডিউটি করে, কিন্তু কোনো পয়সা নেয় না, বিনিময় ছাড়াই ডিউটি করে। উদাহরণ, সূর্য আমাদেরকে আলো দেয়, দেখি না, আলো দিতে কার পূর্ণ করে, কি পূর্ণতা করে? এখানে টুল দিতে হবে চায়না মুদ্রা। সূর্যকে আল্লাহ হরমুজ প্রণালী বানিয়েছেন, কথা বলেন না। সূর্য কি ফ্রি সার্ভিস দেয়? কি সার্ভিস? ফ্রি সার্ভিস। সূর্যের আলো যেখানে নাই, এখানে ফল ফসল নেই, ছায়াতে ফল ফসল নেই। এই সূর্য আল্লাহ তাআলা আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন, এবং খাদেম যে মাস শেষে কিনে না, ফি নেয় না, টাকা নেয় না, ফ্রি সার্ভিস, টাইম টু টাইম সার্ভিস। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করে। যারা কৃষক এরা বুঝে বৃষ্টি কি দান। আল্লাহ তাআলা এই পর্যন্ত কত হাজার লক্ষ বিলিয়ন টন কি দিলেন, অসংখ্য গণিত বিলিয়ন বিলিয়ন টন কি দান করলেন? বৃষ্টি দান করলেন। মেঘে লাগাই দিয়েছেন, বাতাসে লাগাই দিয়েছেন ক্ষেত পথে। বাতাস সাগরের উপর দিয়ে বয়ে যায়, ওখান থেকে সে পানি উঠায়, ওটা বাষ্প হইয়া উপরে মেঘ হয়। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, আমি ওই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাই। যে কাফুর কসুকেতে এখানে মানুষের গরম লাগে, বৃষ্টি দরকার। মুন্সিগঞ্জে এরা খেত করছে এবং এখানে গাছ লাগাইছে, একটু পানি দরকার। আল্লাহ মুন্সিগঞ্জের আলু চাষিদের চাষের সুবিধার্থে ওই মেঘমালাকে হাঁকিয়ে ওখানে নিয়ে যান। গাছ বৃক্ষ তরুলতা পাতা এগুলো পানির মহতাজ, কিন্তু গাছকে আল্লাহ পা দেন নাই, নিজে চলে, তার রিজিক আহরণ করার মতো যোগ্যতা আল্লাহ গাছকে কি করেন নেই, কথা বলতে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন, এই জন্য আমরা আমাদের প্রয়োজন মতো আপন জায়গার থেকে সেটা আহরণ করার যোগ্যতা আমাদের আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জায়গা মতো পৌঁছায় দেন, যেখানে পৌঁছাইলেই আমরা সহজেই আহরণ করতে পারবো, ওখানে পৌঁছাবো। আর গাছগাছালি, সবুজ তরুলতা পাতা, উদ্ভিদ, ওগুলো নিজে চলে যাইয়া সিঞ্চিত হতে পারবে না, আর খাবার সে আহরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ নিজেই একটা নিজাম করেছেন। আল্লাহ বলেন, বাতাস তুমি যাও সাগরে, সেই সাগর থেকে তুমি পানি উঠাও, সেটা আবার বিভিন্ন প্রক্রিয়ায় সেটা আবার মেঘ হবে। মেঘ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা হাঁকিয়ে ওই জায়গায় নিয়ে যান, যে জায়গায় গাছের কি দরকার, পানি দরকার, মাছের আপনার কি দরকার, পানি দরকার, বিভিন্ন জিনিসের পানি দরকার। মাছ তো যেখানে আছে এখানেই থাকতে পারবে, পানি যেখানে নাই, আপনি ঘের রাখছেন, ঘেরের বাইরে যেতে পারবে না। আপনি কি আপনার বিভিন্ন ধরনের মানুষ এখন
চাষ করতেছে, এখন চাষ যেখানে করে এর বাইরে যাওয়ার অবকাশ নাই, এটা তো নদী না, এটা তো সাগর না, তাহলে এখন কি করবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওখানে কি করেন? বিভিন্ন প্রক্রিয়ার পরে ওই জায়গায় আল্লাহ পানি বর্ষণ করেন, গাছ ডাইরেক্ট পানি পায়, পানিটা ডাইরেক্ট পানি পায়, ওই মাছের ডাইরেক্ট পানি পায়, ওই মাছটা লাফাইয়া ওঠা লাগে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, আল্লাহর নিয়ম। এখানে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি দিনের কাজে, কোনো মানুষ যদি আল্লাহর সৃষ্টির খেদমতে এমনভাবে আত্মনিয়োগ করে যে তার নিজের কাজ কাম করার বেশি কি পায় না, ধৈর্য করার সুযোগ পায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তারে বসে বসে খাওয়া, কথা বুঝেন না? তার বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের প্রয়োজন, যেগুলো জীবিকার প্রয়োজন, এই সমস্ত জিনিসকে আল্লাহ তারা শর্টকাট করে বিভিন্ন মাধ্যমে তার কাছে জমা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি নামাজ কায়েম করো। ইসমাঈল, ইব্রাহিম এনারা এখানে কি করলেন? এখানে কোনো মরুভূমির মতো কিছু নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, উনি দোয়া করেছেন, এমন অ্যারেঞ্জমেন্ট করেছেন কেমন পর্যন্ত শেষ করতে পারবেন। পানির ব্যবস্থা করেছেন কিনা বলেন? ওই জায়গায় পানির ব্যবস্থা করেছেন, পানির কোনো তাসরুফ নাই, চিন্তাও করা যায় না, আল্লাহ সেখানে ব্যবস্থা করেছেন। ইব্রাহিম সাহেব দোয়া করেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ তাআলা বললেন যে এখানে রেখে যাও, বউরে বাচ্চারা রেখে যাও, ছোট বাচ্চা, বিবি কেউ নাই, রিজিকের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, মানুষের ব্যবস্থা নাই, যে এই জায়গায় একটা নীরব জায়গা, কি হয় না হয় একটা ডর আছে, ভয় আছে, না পানির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে রেখে যাও, কোনো কথা নাই, কোনো কথা নাই। এসে পড়ছেন, বিবি জিজ্ঞেস করছেন আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন কোনো ধরনের উপায় উপকরণ ছাড়া, আল্লাহু আমারা, ও আমার স্বামী, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন? তো উনি ওইদিকে তাকানো নাই, উনি ওইদিকে যাচ্ছেন, ওইদিকে মাথা দিয়ে এরকম মাথা নাড়াইয়ে বললেন হ্যাঁ। তখন বিবি হাজারা বলতেছেন যখন আপনি আল্লাহর নির্দেশে যাচ্ছেন, আল্লাহ কখনোই আমাদেরকে এভাবে আমাদেরকে নষ্ট করবেন না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। অবশ্যই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট তিনি, জামাই যেমন বউয়ের, আমাদের ঘরে যদি কেউ একটা চিল্লা দেয় হয়ে যেতেছেন সব কিছু দিয়ে যান, এমন অবস্থা সৃষ্টি করবে। ঘরের মধ্যে দিনের পরিবেশ নাই, এই জন্য পুরুষ চাইলেও দিন মানতে পারে না, এই জন্য ঘরের মধ্যে দিন ঢুকাইতে হবে, বিবি বাচ্চাদের মধ্যে দিনই মানসিকতা জাগ্রত করতে হবে। ওখানে গেলে আপনি নামাজ জানলেন, শুয়ে আছেন কেন, আপনি মোবাইল টিপতেছেন, তাদের নামাজ আজান হয়ে গেছে, তো ঘরের বইয়ের জ্বালায় আপনি কি করতে পারবেন না, টিকতে পারবেন না। এটা হলো আসল বই। হাদিস শরীফে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই দম্পতি স্বামী স্ত্রীর প্রতি এত খুশি হন, আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা রহম, এদের প্রতি দয়া করেন, আল্লাহ এমন খুশি হন, আল্লাহ হাসেন। কোন দম্পতি? যেই দম্পতি আপনার বউ জাগ্রত হয়েছে তাহাজ্জুদের সময়, সবাই নাইটটা কি ঘুমা, এই উঠেন না একটু, আল্লাহর রহমতের সময় একটু উঠে নামাজটা পড়েন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, উঠে না তো পানি ছিটা দেয়, চোখে একটু কি দেয়, পানি ছিটা দেয়, তো উঠেন। মানে সে তার আল্লাহর নৈকট্য লাভের জন্য সে নিজেও চেষ্টা করে, তার জামাইরও কি করে চেষ্টা করে যে আমি যেমন আল্লাহওয়ালা হবো, আমি যেমন সওয়াবের ভাগী হবো, আমার জামাইয়ে যেন হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ওই স্বামীর দিকেও তাকাই হাসে, যেই স্বামী তার বউকে বলে তুমি উঠো না, এই উঠো, উঠে না, খোসা হয়, আস্তে করে একটু বাধা হাত দিয়ে উঠে না, তারপর পানি ছিটা দেবে,
দেখেন আবার বিবি সাহেব যদি আপনার অগ্নিশর্মা হয়, মেজাজ খারাপ হয়, তাহলে আজকে ওয়াজ শুনে শুরু করে দিয়ে নাই, ওই মেজাজ থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ভাই আপনি মানে যদি উঠেন তাহলে একটু জায়গায় তাকে আপনি ফাজাইল বলে আর মানসিকভাবে তাকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। এবার সারি ফাঁসত্তর নামাজই ঠিক মতো পারে না, সারাদিন টেলিভিশন নিয়ে, সিনেমা নিয়ে, ছবি নিয়ে থাকে, মেজাজ সবসময় টেম্পারেচার গরম থাকে। এরা যদি আপনি তাহাজ্জুদের সময় জানান, এই তোমার কে কইছে এটা করতে, আর অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হব, একে অপরে সহযোগী হবে দিনী ক্ষেত্রে, এটা জরুরি। আল্লাহ দেখেন ভাই, যে কথাটা আমি বলছিলাম, কথা অনেক দূর চলে গেছে, যে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে আটকায় রাখে, দিনের কাজের দায়িত্ব দেয়, এই কারণে অন্য কাজ করতে না পারে, যিনি আটকাইছেন না উনি আপনাকে রিজিক সরবরাহ করেন, লোককে আল্লাহ পাঠায় দেয়, যাবে একটা দিয়ে আসবে। এদের রিজিকটা সম্মানের হয়, এদের রিজিকটা বাইপাসে হয়, এদের রিজিকটা পেরেশানি এবং টেনশন মুক্ত হয়। ইসলামের মধ্যে যেমন কাসব করা, কামাই করা, সৎ পথে হালাল পথে উপার্জন করার নির্দেশ যেমন আছে, ঠিক তেমনিভাবে আল্লাহর দ্বীনের কাজে কিছু মানুষ যেন নিয়োজিত থাকে, সদা সর্বদা নিয়োজিত থাকে, এটাও আছে। অনেকে প্রশ্ন করবেন, কারণ এলেম আদা যদি থাকে, কোরআন হাদিস আদা সাদা জানা থাকে, আংশিক জানা থাকে, তো হুজুরে কি করবে? এই জন্য কোরআন হাদিসের গভীর এবং বিস্তৃত গবেষণা করতে হবে। সবটুকু কি করবেন? জানবেন, তাহলে বুঝবেন যে আংশিক জানলে করবেন, আর এইটা তো তাহলে চেতে যাবেন, একটা জানে দুইটা জানে চেতে যাবেন। 18 বছর 20 বছর পড়লে, হ্যাঁ কোনটির মধ্যে থেকে পড়লে তারপরে কি, তারপরে বুঝে আসবে। ছেলেরা মুফতি হয় না আমাদের কাছে, 1 বছর 2 বছর, এক একজন যারা মুফতি হয় এদেরকে আমরা জেলের মতো করে ডেইলি, আমরা যখন হাজিরা পড়েছি তখন ডেইলি 11 বার হাজিরা দিতে হবে, 11 বার ডেইলি 11 বার হাজিরা দিতে হবে, 1 সেকেন্ড দেরি করা যাবে না। আমাদের সাথে এক হুজুর পড়েছিলেন, উনি 16 বছর মুহাদ্দিসি করে দেন মাদারীনগর মাদ্রাসায়। উনি আবার এসে মুফতি হওয়ার জন্য ভর্তি হয়েছে, ওনার বিবি 2 জন, সন্তান 9 জন। ইনিও সারা বছর একটা গায়রাজি হয়নি, একটাও না। ওনাকেও টাইম মতো উপস্থিত হতে হয়েছে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। এইভাবে হাজার হাজার কিতাব পড়তে, 1-2টা পড়ে, আদা সাদা পড়ে, বাংলা পড়ে, নেট পড়ে, এখন বড় মুফতি হয়ে গেছে, বড় আল্লাহ হয়ে গেছে, জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। এই জন্য ওলামাদের সুহবত দরকার। হক্কানি ওলামায়ে কেরামের সুহবত থেকে যখন দিন নেবেন, বিভ্রান্তি হবে। এক বেটা এসে আমার কওয়া যে হুজুর, আমাদের একজন চাচি আছে না, খালা, এই খালা বলতেছে যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার কথা তো আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কি বলি, ইউটিউবে একজন বক্তা আছে, এই বক্তার অনেকগুলো ভিডিও ডাউনলোড করে আমরা দেখেছি। এখন আপনি এই ভিডিওর সাথে একটু মোনাজারা করবেন। আমি ভাই মহিলার সাথে মোনাজারা করবো কেমন, এই মহিলাকে আমার বাসায় পাঠাই দেবো, আমার বাসাওয়ালা আলেমা পাঠাই, অমুক তারিখে পাঠাই দেবে। আল্লাহ কোরআনে কোথাও আমরা যেমন নামাজ পড়ি এরকম নামাজ পড়ার কথা কোথাও নাই। এগুলো আপনারা মিথ্যা কথা বলতেছে, বুঝলেন কথা? কত ধরনের যে ফেতনা বাইরেছে, 1-2 ফেতনা না। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি, ইউটিউব মুফতি, ইউটিউবে কিছু পাইলে, নেটে কিছু পাইলে, ফেসবুকে কিছু পাইলেই ওইটাকে বিশ্বাস করবেন। এটা একটা বাজারের মতো, এটা আসল নকলই বেশি। আসল মানুষ এগুলোতে কম যায়, আসল মানুষ কম থাকে, আছে কম। সেই জিনিস আসল নকল নিরীক্ষণ করা, আসল নকল বাছাই করে আসলটা আপনি নিয়ে আসার মতো এবিলিটি, যোগ্যতা খুব কম মানুষেরই আছে, বুঝলেন? এই জন্যই গানগুলো বাইরে। যাই হোক, কথা আসছে যেটা বললাম, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমির মধ্যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ তাআলা ঘেরের মধ্যে বৃষ্টি বর্ষণ করে।
মধ্যে আল্লাহ তাআলা মাছের খামারের মধ্যে ফিশারিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এগুলো আল্লাহর নিজাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবার দিবেন, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়মগুলো চালু করেছেন। চাঁদ দেখেন, চাঁদ, এই চাঁদ মামা ছাড়া ফলে বৃষ্টি আসবে না। এই চাঁদ মামা ফলে বৃষ্টি আসবে না। কোনোদিন কিনেছে নি বিল নিচে, বিল দেয় না। কারেন্ট বিল 16বার 17বার কি করছে, বাড়াইছে। আল্লাহ তাআলা সূর্যের বিল জীবনও নেয় না। হ্যাঁ, পানির বিল আল্লাহ নেন নাই। নিচের থেকে পানি ওঠান, ওটার বিল আল্লাহ নিচে করে দিন, নিচে আকাশের বিল করে দিন আল্লাহ। শরীরে যে এত কিছু আমাদের কিডনি এত কাজ করে দিচ্ছে, চাকরি করে দিতেছে, কোনোদিন কি দেয় নাই বিল আল্লাহ, সব কিছু ফ্রি করে দিচ্ছে। হাতিকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানানোর পর এই হাতি মানুষের গাছ টানে, কি টানে? গাছ। আল্লাহ বলেন এই হাতি তোমার গাছ টানতো না, এই হাতিকে আমি তাকে এমনভাবে সৃষ্টি করেছি যেন তোমাদের খেদমত করে ফ্রি সার্ভিস দেয়, গরুকে ফ্রি সার্ভিস দেয়। এমনকি গরুকে আল্লাহ হালাল করেছেন। গরুকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করার পরও একজন মানুষে কৌশলে তারা জবাই করে আপনার 20 মিনিটের ভিতরে শেষ। আর আমরা সেই গরুর ফুল অস্তিত্বকে বিলীন করে গরুর হাড়টা চাবাইয়া আমরা আমাদের পুষ্টির ব্যবস্থা, এইসব কিছু বললেন কে? আমরা তো মানুষ, আমাদেরও শরীরে গোস্ত আছে, আমাদের মাংস আছে। এমন কোনো প্রাণী আল্লাহ বানাইতেন যে প্রাণী তার কৌশলে আমাদেরও জবাই করে আমাদেরও কি করতো, খাইয়া জীবনযাপন করতো, এবং হতে পারতো কিনা। কিন্তু আল্লাহ তাআলা মানুষের গোস্ত এমনভাবে সম্মানী করেছেন যে মানুষের গোস্ত তো খাওয়া হারাম, মানুষের সম্মানে টাচ করাও হারাম। কাবা শরীফের যে সম্মান, কাবা শরীফে যদি কেউ টাচ করে, কাবা শরীফকে যে আক্রমণ করে, এর চেয়ে বড় গুনাহ হলো মানুষকে অকারণে আক্রমণ করা। হাদিসের মধ্যে আছে। মানুষ সামনে নাই, চিন্তা করেন, মানুষ সামনে নাই, মানুষ বাসায় আছে, আপনি এখানে অকারণে তার গীবত করলেন। এটা হারাম কেন? এটা করলে যখন সে শুনবে তার মনে কষ্ট লাগবে, এই জন্য হারাম। এই জন্য মানুষ এত সম্মানী। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন যতদিন পর্যন্ত এই লাশ আপনার দ্বারা আছে যে এরা এখানে থাকবে 5-6 মাস পর্যন্ত, ততদিন পর্যন্ত এখানে আরেকটা লাশ আপনি দাফন করতে পারবেন না। এই মানুষের কবরে উঠে আপনি বসতে পারবেন। মানুষ এত সম্মানী। এই মানুষ মরার হলো এই মানুষকে সুন্দর করে, আরে মানুষ মরে গেছে, যাও ফালাই দাও, জ্বালিয়ে দাও, জ্বালায় না? জ্বালাই দিত। মানুষ জ্বালানো যাবে না। সুন্দর করে গোসল দাও, মানুষকে ক্লিন করো, মানুষকে সুন্দর করে সাদা কাপড় পরিধান করো, তার জন্য দোয়া করো, তাকে একবারে ঘাড়ে করে খাটে করে নিয়ে সুন্দর করে শোয়াইয়ে দাও, কাপড় সহ শোয়াইয়ে দাও, তার জন্য দোয়া করো। তার উপরে আপনার কবরের তো মাটি যখন দিবা, ওই মাটিতে বসতে পারবে না, তখনও তার সম্মান। এত সম্মানী মানুষ, এত সম্মানী। আর গরু ছাগল মরলে কি হয়, কথাটা বোঝার চেষ্টা করবেন। গরু ছাগল মরলে যায় ফালাই দেয়, সকলে খায়, নদীতে ফেলাই দেয়, বাইরে যায়, গন্ধ হয়। মানুষের গন্ধ কিন্তু সবচেয়ে বেশি। মানুষের গন্ধের মতো গন্ধ পৃথিবীতে কোনো জিনিসে নাই, এত গন্ধ নয় মানুষের, এত গন্ধ। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। মানুষ সম্মানী। ফট করে কথা একটা বলে দিলেন, মানুষের সম্মানে আঘাত করলেন, কিছু জানে না। এত সহজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মান আমানা বিলিসানি, এই ওই ব্যক্তি যে জবানে শুধু মুসলমান হয়েছিস, তোর ঈমান এখনো ভিতরে ঢুকে নাই, ঈমান ভিতরে ঢুকে নাই। লা তুযুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট দিবি না। মুসলমানকে, কারণ মুসলমান দামি, মুসলমান আল্লাহর কাছে দামি। এই জিনিসগুলো বুঝলে আর কোনো কাটাকাটি নাই, মারামারি নাই, হানাহানি নাই, 24-এর গণভ্যুত্থানও নাই, কিছু লাগবে না। কারণ মানুষ সম্মানী। মানুষ একে অপরকে কি দিতে জানে, কথা বলে না, সম্মান দিতে জানে। কেউ কারণে হাত উঠে করে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার করে শপথ করেছেন। কয়বার শপথ? 3বার। রাসূলুল্লাহ সাল্লামকে তো তার সবচেয়ে জানের দুশ্মনরাও কি বলতো, আলামিন বলতো না? তো তার শপথ কসম করা লাগে না। তারপরে বলছে আল্লাহ ইলা ইউমিন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন না।
আবার বলে আল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন না। 3 নম্বর বার বলে আল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম আটকে উঠছে, আরে আল্লাহ, কোন ব্যক্তি এমন যে ব্যাপারে 3 বার বললেন এই ব্যক্তি কি না মুমিনই না, মুমিনদেরকে বাস করতেছেন। সাহাবায়ে কেরাম আটকে উঠছে। তো একজনে আস্তে করে জিজ্ঞেস করছে, কারণ মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে, কার ব্যাপারে বলছেন এই ব্যক্তি মুমিন না মুমিন না মুমিন না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, এই ব্যক্তি মুমিন না যার পাড়া প্রতিবেশীর মানুষ তার কষ্ট থেকে নিরাপদ নয়। তার জবানের কষ্ট, হাত পায়ের কষ্ট, ব্যবহারের কষ্ট, পানি আছে পানি দেয় না, বাসায় একটা জিনিস নষ্ট হয়ে গেছে ঠিক করে দেব না, চেষ্টামি করে ওঠে। আর না হলে সরকার কা মাল দরিয়া মে ডাল, তোমার বাড়ির মালিকের জিনিস নষ্ট করতেছে, দুই দিক থেকেই হয়। শুধু গলাটাই আরও দোষ না, শুধু বাড়িওয়ালারও দোষ না। এমনভাবে ময়লা চলা জমায় রাখে, পাশের প্রতিবেশীর কষ্ট হয়। এমন রাত্রে 12টা শুরু হয়, এখানে গান বাজতে শুরু করে, আওয়াজ শুরু করে, ঘুমানো যায় না। বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের কি দেয় কষ্ট। এই জন্য এই সব কথার খোলাসা হলো মানুষ অত্যন্ত কি কথা বলে না, সম্মানী। মানুষের সুস্থতা খারাপ দূরের কথা, মানুষকে পিটানো দূরের কথা, মানুষের সম্মানে আঘাত দেওয়াও 100% হারাম। অকারণে কাউকে কি দেওয়া যাবে না, আঘাত দেওয়া। মানুষ গরু ছাগলের মতো না, এটা জবাই করে খাওয়া যাবে, আঘাত করা যাবে এমন না। একটা পাশ যদি কাটেন, এমন আছে 10টা উঠ দেওয়া লাগবে। এটার করতো কি, এটা বড় পাপ, তাকে দিয়ে দেওয়া লাগবে। লম্বা কথা এদিকে যাচ্ছি না। এবার মূল কথায় আসে যে মানুষকে আল্লাহ এত সম্মানী বানাইলেন কেন? সারা সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খাদেম বানাই দিলেন কেন? হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খাদেম বানাইলেন কেন? চাঁদকে খাদেম বানাইলেন কেন? সূর্যকে খাদেম বানাইলেন কেন? পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আমাদের খাদেম বানাইলেন, অনুগত বানাইলেন কেন? আল্লাহ তাআলা এই কেন উত্তর দিয়েছে। আমার বান্দারা, এই কেন উত্তর হইল, তোমরা সবাই আমার হয়ে থাকবা, আমার ইবাদত করবা, আমার হুকুম আমি যে ওহী নাযিল করব এটাকে ধারণ করবা, এটাকে মানবা। আল্লাহ রাব্বুল আলামিন এটার নাম দিয়েছেন আমানত। এটার নাম দিয়েছেন আমানত। এই যে দ্বীন আর শরীয়ত, এটার নাম কি? আমানত। এটা দায়িত্ব, দ্বীন মানার দায়িত্ব, শরীয়ত মানার দায়িত্ব, কোরআন মানার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়ত মানার দায়িত্বকে আমানত বলেছেন এবং বলেছেন যে এই আমানতটা আমি পেশ করেছিলাম আসমানের সামনে। হুজুর আসমানে বুঝবেনি, হ্যাঁ, আসমানকে আল্লাহ তাআলা সেই বুঝ আর বিবেক দিয়েছিলেন, সেজন্য আল্লাহ এই কথাটা কি করতে পারে, কথা বলে না, বুঝতে পারে। বলেছেন তোমার উপরে আমি একটা শরীয়ত, একটা দ্বীন দিতে যাচ্ছি, একটা আদেশ নিষেধ, কিছু করণীয়, কিছু বর্জনীয়, এটা তুমি করবা, এটা করবা না। আর যদি পালন করো তাহলে জান্নাত, পালন না করলে জাহান্নাম। এই গুরু দায়িত্ব তোমাকে দিতে চাই। আসমান বলেছে আল্লাহ আমার ভয় লাগে, আমি পালন না, এত দায়িত্ব, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, হেভি ডিউটি, হেভি। এই ডিউটি খুব হেভি, আমার পক্ষে কি না, কথা বলে না কেন? আসমান আমাদের থেকে ছোট না বড়? অনেক বড়, শক্তি অনেক বেশি, অনেক পুরো, কিন্তু আসমানে বলেছে আমাদের দ্বারা কি না। যদি বলতো আমরা পারবো, তাহলে আমাদের মতো যে যোগ্যতা, ওই যোগ্যতা আল্লাহ দিতে হবে, এই বুঝা, এগুলো মানার, এগুলো শিক্ষা, আমল করার। কিন্তু আসমানে ডরায়, ভয় পায় যে আল্লাহ আল্লাহ বলছে জমিন ছোট না বড়? এই জমিনে বললেন নিবানি, তুমি দায়িত্ব নিবা না। فأبين أن يحملنها وأشفقن منها, আল্লাহ বলেন অস্বীকার করেছে, শুধু এটা না, ভয় পেয়ে গেছে, এটা ভয় আল্লাহ। এখন আছে পাথরের পাহাড়, আরবের পাহাড়গুলো দেখছেন, আরে বাবা, পাহাড়ই পাহাড়, হিমালয় পাহাড়, পাহাড়। এই পাহাড়কে বললেন এত শক্তিশালী, ভয় না আল্লাহ। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا
متصدعا من خشية الله আমি কোরআন যদি মানুষের উপর নাযিল না করে এটা যদি কোনো পাথরের পাহাড়ের উপর নাযিল করতাম, হে নবীজি আপনি দেখতেন আল্লাহর ভয়ে সেই পাথরের পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই পাথরের পাহাড় এটার ওজন ভার নিতে পারত না। এটা নিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছর সেই কোরআনের ভার এটা তিনি কি করেছেন? বহন করেছেন। আল্লাহ তাআলা তাকে এবিলিটি দিয়েছেন। আর এই পরিমাণ কষ্ট হয়েছে যে কষ্ট বুঝাইবার মতো কোনো ভাষা আমার নাই। আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিব, এই উদাহরণ থেকে সহজেই আপনারা বুঝতে পারবেন যে কোরআনটা কতটা ভারী। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, সম্ভবত তার নাম যায়েদ ইবনে সাবিত, খুব সুন্দর। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রানে শোয়া ছিলেন, বাড়ির পাড়ে এক সাহাবী গ্রাম চাইতেন। এমন একটা সিচুয়েশন ছিল আর কি, অল্প সময়ের জন্য রেস্ট করতেছে, রেস্ট। এই সময় কোরআনের দুইটি শব্দ, দুইটি ওয়ার্ড নাযিল হয়েছে। কয়টি ওয়ার্ড? দুটি। গায়রু উলিদ দারার বলতে কয় মিনিট আছে? 1 সেকেন্ড। তো ধরে দেখুন, গায়রু উলিদ দারার, এই 1 সেকেন্ডের দুইটি ওয়ার্ড নাযিল হয়েছে। ওই সাহাবী বলেন, আমার মনে হইল যে আমার রাম যেন ভেঙে গেছে। আর তারা বুঝে থাকলে বলুন, এই দুইটি শব্দ নাযিল হয়েছে ওই সাহাবীর উপরে, কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে নাযিল হয়েছে, আর তার মাথা মোবারকটা আছে রানে। তাহলে যদি তার রানের মধ্যে এই অনুভূতি হয়, তাহলে যেই রাসূলের উপর নাযিল হয়েছে 23 পারা কোরআনে কারীম, 6236 খানা আয়াত, তার কি অবস্থা হয়েছে? এত সহজ পেয়ে গেছি কোরআন, এত অবহেলা আমাদের কোরআন নিয়ে কোনো চিন্তা নেই আমাদের। এই কোরআন আল্লাহ বলেন, যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, এটা ভয়ে ভীত হইয়া এই কোরআনকে আপনি দেখতেন ভেঙে চুরমার হয়ে যেত। এটা একশো বড় চাকা মুতাসাদ্দিআন, রেজা রেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কাচের মতো হয়ে যেত, কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। এটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার একবারে শেষে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন ভাই? এই কোরআনের কারীম দিয়েছেন আমাদেরকে, এই দ্বীন আর শরীয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে বললেন, জমিনকে বললেন, পাহাড়কে বললেন, মানলো না, তারা বললো আল্লাহ এই দায়িত্ব নিতে পারবো না, ভয় পেয়ে গেছে। আর যেমনি শুধু মানুষকে বললেন যে তোমরা দেখো জান্নাত পাইবা, কিন্তু জান্নাত পাইবা, আর না মানলে জাহান্নাম, আল্লাহ আমরা নিব। মানুষে কি করছে? অ্যাকসেপ্ট, কথা বলে না করছে। এই যে মানুষে এই দায়িত্বটা নিছে আর আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিলেন, এই কারণেই মানুষ সর্বশেষ। এটা হলো আজকের সার কথা। আজকের বয়ানের সার কথা কি? মানুষ কি জন্য কি সর্বশ্রেষ্ঠ, কি জন্য? এখন মানুষের উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, দ্বীন আর শরীয়ত মানার দায়িত্ব কোরআন দিয়েছেন। এই কারণে আগামী সপ্তাহে এর পরের অংশ বলা হবে। আজকে আর